ঘড়িতে 5:20 হারুদা এসে গেছে। এবার বেরোবো অফিস। মর্নিং শিফটে এরকমই গাড়ি আছে, কিন্তু কথা হচ্ছে আজকে দিনটা ভিডিও করছি কেন। আজকে দিনটা একটা বিশেষ দিন, কারণ অভিজিৎ এর আজকে লাস্ট ডে। আর আজকে তাই বেশ কিছু আমরা করছি যা করতাম, বা অনেক কিছুই করছি যা আমরা করতাম না, কিছুটা ক্যাপচার করছি তাই। সকাল সকাল সুমন উঠে গেছে। পাগল আছে নাকি? বললাম যে একবারে ডাইরেক্ট 5:45-50 আসতে, তোকে 8টায় তুলবো, পরে 5:28 বললাম 15 মিনিট এক্সট্রা ঘুমোই। আমরা চলেছি বটপুরে, অন্যদিকে এখানে চা খাই, আজকে চা নিয়েও যাবো অফিসে। চা নেওয়ার জন্য জায়গা এসছে। এইটা ফুল করে দেবে, এইটা দিয়ে দেবে হাফ করে, ঠিক আছে? আর আমাদের মর্নিংয়ে গিয়ে খেয়ে বেরিয়েছি। চা এসে গেছে, আজকে চা নিয়েও যাচ্ছি। Great cha party of special AP Ananda Group, exclusive, not comparing with others. হারুদা কোথায় গেল? হালদা হারুদা বিনি উঠেছে, পাড়ার লোক সবাই খুশি হয়ে গেছে, বিনি চলে যাচ্ছে। তো শেষ দিনে আমাদের সবার ইচ্ছে ছিল ওকে পাঠক পাড়ার স্পেশাল চা খাওয়াবো। সেই চা নিয়েই আমরা চা যেন না পড়ে, আরে বলো 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 না বলো না বলো না বলো না বলো, বৌদিকে পাঠাবো, বলো বলো না বলো না। অন্যদিন মর্নিং শিফটে আমি, জয়ন্তদার, অভিজিৎ 3 জন মিলে চা খাই। আর আজকে তো অভিজিতের শেষ দিন, তাই বাকিরাও যারা ছিল শিফটে যোগ দিল আমাদের চায়ের আড্ডায়। চাটা খাই, আজকে চাটা খেলাম। জয়ন্তদা আবার আমাকে বলেছে যে এরপর তন্ময় চা খেতে আসবে তো আমার সাথে। খবরের বাইরে অন্যরকম কথা বলা যেত ওর সঙ্গে, গানের কথা, কবিতার কথা। এটা খুব মিস করবো, আমি খুব মিস করবো, আমি ভীষণ মিস করবো, আমি খুব মিস করবো তোকে, আমি মিস করবো। প্রচন্ড ভালো একটা লক্ষ্মী ছেলে, খুব ভালো থাকুক, ভালো করে কাজ করুক, উন্নতি করুক, আবার সময় সুযোগ বুঝে ফিরে আসুক। অভিজিৎ আমাদের খুব কাছের ছেলে, কোম্পানি চেঞ্জ করছে, আমাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ থাকবে। ও জীবনে আরো উন্নতি করুক, আবার ভবিষ্যতে দেখা হবে ওর সঙ্গে, সেইটুকু। নো ডাউট মিস করবো, মানে সহকর্মী হিসাবে এবং বন্ধু হিসাবে। অভিজিৎ দা খুব ভালো সিনিয়র, মানে যখনই কোনো ধরো সমস্যায় পড়েছি গাইড করেছে, ভুল হলে সেটা রেকটিফাই করে দিয়েছে, অলওয়েজ মানে গাইড করে গেছে, পাশে থেকেছে, কোনো ভালো হলে সেটাকে প্রেস করেছে। এই অভিজিৎ দা ছেড়ে যাচ্ছে এতদিন পর, এতদিন ধরে কাজ করলাম, মিস করবো সত্যি। খুব ভালো একটা বন্ধুকে হারাচ্ছি, খুব ভালো ছেলে ছিল, সবার সঙ্গে খুব সুন্দর হাসি মুখ, মিলেমিশে কাজ করতো, টেকনিক্যাল খুব ভালো একটা সেন্স ছিল ছেলেটার। খুব খুব খারাপ লাগছে আজকের দিনটা, মানে অনেকেই ছেড়ে গেছে কিন্তু অভিজিৎ যাওয়ার পরে একটু মনটা খারাপ লাগছে, কারণ খুব ভালো ছেলে ছিল, খুব মিলেমিশে থাকতো। আর যাচ্ছে, খারাপ লাগছে, কিন্তু এটাও ভালো যে যাচ্ছে, আরো উন্নতি করুক। বেস্ট অফ লাক ফর হিম। এর পরের ইনসিডেন্টটা না বললে বুঝতে পারবেন না। আগের দিন রাতে অভিজিৎকে বলেছিলাম ভাই টিফিন আনিস না, তা তো কি বুঝলো?
ও ক্যান্টিনে চলে গেল, গিয়ে ক্যান্টিন থেকে খাবার নিল, নিয়ে বললো চলে এসো, আমি ক্যান্টিনের খাবার নিয়ে বসে পড়েছি। মানে টিফিন আনিস না, ক্যান্টিনে খাবো এমনটা তো বলিনি। যাই হোক, অগত্যা ভেবেছিলাম বাইরে থেকে বিরিয়ানি এনে একসাথে আমরা লাঞ্চ করব, হলো না। ও হাফ আমি হাফ ওই প্লেট নিয়ে খেলাম। জয়ন্তদা বললো একটা কাজ কর, তারপর তোর আবার খেয়ে নিস। আলটিমেটলি ওইটুকু ভাত খাওয়ার পরেও দুজনের খিদেটাও চলে গেল, আর খাওয়া হলো না। তবে হ্যাঁ, আরও বাকি আছে গল্প। অভিজিৎকে বলছিলাম টিফিন আনিস না, অভিজিৎ টিফিন নিয়ে এসে ক্যান্টিনে বসে খাচ্ছে। মানে কি বুদ্ধি ওর না। তবে ওর থেকে আমি হাফ নিয়ে নিয়েছি, যাতে সবার দুজনেরই পেট না ভরে, তারপর দেখা যাক কী করা যায়। অভিজিতের মাথা একদমই কাজ করছে না। প্রথম তো খাবারটা খেয়ে নিল ক্যান্টিনে, তারপরে ক্যান্টিন থেকে বেরিয়ে নিয়ে নিচে নেমে যাচ্ছে। তাও বলছি ও সরি উপরে যেতে হবে না, এখন লিফট ধরে নিচে যাচ্ছে। আবার 50 পিস মিষ্টি খুঁজছে, কোনোটাই একটা সিঙ্গেল পাচ্ছি না, মিশিয়ে নিতে হচ্ছে অভিজিৎকে। নিয়ে না, মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে বাবু চলেছেন অফিসের পথে। আনন্দে কাজ করো, সবাই আনন্দে থাকো। বেস্ট অফ লাক, উইশিং এ ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যাহেড। এবার হাত দাও সবাই। স্টিল তুলেছো? স্টিল ও বাবা, হ্যাঁ দেখে নিয়েছি। আরে জার্নি শেষ। বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে শুয়ে শিখার রুমাল নাড়া নেভে গেলে ছাই ঘেটে দেখে নেবেন পাপ ছিল কিনা। 7 বছরে অভিজিৎ যে কখন কলিগ থেকে ভাই হয়ে উঠেছিল বুঝতেই পারিনি। যাই হোক, তোর যাত্রা শুভ হোক, ভালো থাক, চুটিয়ে কাজ কর, আবার দেখা হবে, প্রচুর আড্ডা মারবো, তোর অনেক গল্প থাকবে, আমারও অনেক গল্প থাকবে, আর ডেফিনেটলি আমাদের যে পেন্ডিং লাঞ্চটা সেটা তোকেই করাতে হবে নেক্সট টাইম। বেস্ট অফ লাক।